আসসালামু আলাইকুম বন্ধুরা, গত কয়েকদিন যাবতই বাংলাদেশের রাজনীতি তথা সরকার পরিবর্তনে কিছু চমকপ্রদ ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। অর্থাৎ পূর্বেকার সরকারের যত কর্মপন্থা তৃণমূল পর্যায় পর্যন্ত ছিল, তা বর্তমান সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে বদলি, পদোন্নতি, চাকরি থেকে বহিষ্কার কিংবা জেলা উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে বহিষ্কার সহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। 12টি সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের সব জেলা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সব মেয়র এবং চেয়ারম্যানকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে 3 পার্বত্য জেলাকে এই প্রজ্ঞাপনের বাইরে রাখা হয়েছে। মূলত আলাদা করে প্রজ্ঞাপন দেওয়ার কোনো সুযোগ না থাকার কারণেই হয়তো সরকার ঢালাওভাবে ভালো এবং মন্দ সকল প্রকার জনপ্রতিনিধিকে বহিষ্কার করেছে। কিন্তু 3 বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডক্টর শাহাদত হোসেনকে ঘোষণা করেছে আদালত, এবং একই সাথে আগামী 10 দিনের মধ্যে মেয়র হিসেবে ডক্টর শাহাদত হোসেনকে ঘোষণাপূর্বক প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়েছে। কিন্তু তার আগেই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সকল প্রকার মেয়র, সিটি কর্পোরেশন এবং পৌরসভার সকল মেয়র এবং কমিশনারদেরকে বিলুপ্ত ঘোষণা করেছেন। ঠিক তার 3 দিন পরে আদালতের নতুন করে একটি রায় মোটামুটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজ মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবারে প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন এই রায় দেন। বাদীর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেছিলেন যে 2021 সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে আদালত। এই জন্য বিএনপি প্রার্থী ডক্টর শাহাদত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করেছে। এখন যতটুকু আইনের ব্যাখ্যা বিশ্লেষণে বোঝা যায়, আদালত মেয়র হিসেবে ডক্টর শাহাদত হোসেনকে বহাল করলেও রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের কারণে ডক্টর শাহাদত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করার কোনো সুযোগ থাকছে না। রাজনীতিতে এরকম আরও অনেক কিছু ঘটবে, বাংলাদেশে এরকম আরও অনেক কিছু হচ্ছে। তার আগে একটি মেসেজ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে বন্ধুরা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যায় আপনারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় এবং ব্যক্তি পর্যায়ে কিংবা সাংগঠনিকভাবে সাহায্য সহযোগিতা করছিলেন, সেটা নিশ্চয়ই জাতি মনে রেখেছে। উত্তরবঙ্গের অবস্থা তার চেয়ে আরও বেশি। অনেক মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে কিংবা বাড়িঘর নদীগর্ভে চলে যাচ্ছে। তাই আসুন সর্বসম্মতিক্রমে সকল প্রকার রাজনীতি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করি। অবশ্যই আমরা আমাদের ত্রাণের টাকাগুলো সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ ব্যক্তির কাছে পৌঁছাবো, সেই চেষ্টা এবং আন্তরিকতা আমাদের থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।